আমার জার্নিটা খুবই হার্ড ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খুবই বাজে জায়গা থেকে উঠে আসছি। আপনার যদি সাইকোলজি ঠিক না থাকে, আপনি $500 নিয়ে আসলে উড়াইতে সর্বোচ্চ ১ মিনিট অথবা ২ ঘন্টা। এত কম সময়ের মধ্যে আপনি আপনার পুরো ক্যাপিটালটা উড়াই ফেলতে পারবেন আপনার সাইকোলজি ঠিক না থাকার কারণে। ট্রেডিং কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এর না। আপনি যখন সবকিছু শিখবেন তারপরে শুধুমাত্র ম্যাটার করবে আপনার সাইকোলজি। অবভিয়াসলি মানুষ তখনই সফলতা পায় যখন সে তার কমফোর্ট জোনকে ব্রেক করতে পারে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার সময় সর্বদাই প্ল্যান করি যে কয়জন বন্ধু মিলে যাব, কে যাবে, কে কত টাকা দিবে, কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় এক্সপ্লোর করব। আমরা কক্সবাজার যাব, কক্সবাজার থেকে আমরা সেন্ট মার্টিন ঘুরবো, সেন্ট মার্টিন ঘুরে অত্র জায়গায় যত ধরনের ইনানি বিচ হইতে শুরু করে সবকিছু আমরা ঘুরে তারপরে আমরা ব্যাক করব। তো আমাদের লাইফ নিয়ে অথবা আমাদের গোল নিয়ে সর্বদাই একটা প্ল্যান আমাদের রেডি থাকে, অথবা বলতে পারেন আমাদের ট্যুর নিয়ে। কিন্তু আমরা যখন ট্রেডিং এন্ট্রি করি, আমরা কেন কোনো প্ল্যান করি না? 90% বিগিনার ট্রেডিং এ প্ল্যান ছাড়া আসে। তারা এটাই জানে না যে তারা কি করবে, কিভাবে তাদের রোড ম্যাপ হবে অথবা তারা কি শিখবে। আজকে আমি আপনাদেরকে একটা কমপ্লিট ব্রেকডাউন দিব কিভাবে আপনি একজন প্রফেশনাল ট্রেডার হবেন ইনশাআল্লাহ। সো একজন প্রফেশনাল ট্রেডার হতে হলে আপনাকে একটা লাইফ প্ল্যান অথবা আপনি ট্রেডিং একটা প্ল্যান বানাইতে হবে। ধরেন আপনি একটা গোল সেট করলেন, আমি আরেকটু পরে উত্তরা যাব। সো আপনার গোলে প্রথমে কি থাকবে? আপনি মেট্রোতে যাবেন। আপনি প্রথমে কাউন্টারে যেয়ে টিকেট কাটবেন। এরপরে আপনি ওই জায়গা থেকে উত্তরা সেন্টারে যাবেন। উত্তরা সেন্টার থেকে নেমে একটা রিক্সা নিবেন। তারপরে আপনি হাউস বিল্ডিং এর দিকে যাবেন। সো একটা সিস্টেম আপনার কাছে অলরেডি বিল্ড আপ থাকে। অথবা আপনি একটা প্ল্যানের থ্রুতে সামনে আগান। অথবা আপনি কোন জায়গায় যাইতে চাইলে একটা প্ল্যান করেন। কিন্তু আমরা ট্রেডিং এ যখন ইন্টারেক্ট করি তখন আমরা কোনো প্ল্যান করি না। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। ইনশাআল্লাহ আমি আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা কমপ্লিট প্ল্যান দিব, যে প্ল্যানের থ্রুতে আপনি সফল হতে পারবেন 100% শিওর ইনশাআল্লাহ। খুবই স্টেপ বাই স্টেপ প্রসেস আকারে কিভাবে কি করবেন, কোন কোন রুলগুলো ফলো হবে। 9টা রুল আমি রাখছি যেগুলা আমি আমার লাইফ থেকে ইমপ্লিমেন্ট করছি। দেখেন আমি এই প্রফেশনে অলমোস্ট 2 বছর থেকে 3 বছর হয়ে গেছে। সো ওই 2-3 বছরে আমি যে মিস্টেক গুলো করছি, যদি আপনারা ওই মিস্টেক গুলো না করেন, অবভিয়াসলি আপনারা কম করে হলেও 1 বছর এগিয়ে যাবেন। আমি কখনোই বলি না যে আপনি ভুল থেকে শিখেন, আপনি অন্যের ভুল থেকে শিখেন। আপনি যদি নিজে ভুল করে শিখতে যান তাহলে অনেক সময় লেগে যাবে আমার ভাই। যে মানুষটা ভুল করছে অলরেডি, আপনি তার থেকে শিখেন, দেখবেন যে আপনি তার থেকে অনেক আগায় যাবেন ইনশাআল্লাহ। সো আজকে আমি আমার ভুলগুলো শুধরায়া আপনাদেরকে একটা কমপ্লিট ব্রেকডাউন দেব ইনশাআল্লাহ। আজকের আমাদের ক্লাসটা হচ্ছে ট্রেডিং প্ল্যান নিয়ে মেইনলি। সো ট্রেডিং প্ল্যানের মধ্যে আমরা কি কি রাখছি, মেইন যদি আমরা এলিমেন্ট গুলার নিয়ে কথা বলি, মার্কেট সিলেকশন করতে হবে আমাদেরকে। প্রথমে মার্কেট সিলেকশনের মধ্যে আমরা কি কি রাখতে পারি? আমরা ফরেক্স ট্রেডিং করব, নাকি আমরা ক্রিপ্টো ট্রেডিং করব, গোল্ডের মধ্যে ট্রেড করব, নাকি আমরা কমোডিটির মধ্যে ট্রেড করব, নাকি আমরা সিলভারের মধ্যে ট্রেড করব। সো আমাদের একটা কমপ্লিট সেকশন থাকতে হবে, যে সেকশনের থ্রুতে আমরা আগে যাব। ধরেন আমি বাংলাদেশের বেশিরভাগ মানুষ যারা ফরেক্স ট্রেডিং করে, তো আমি ফরেক্স ট্রেডিংটাই ধরলাম। ধরেন আমাদের মার্কেট সিলেকশন হচ্ছে আমরা হচ্ছে ফরেক্স ট্রেডিং করব। ওকে, ফরেক্স ট্রেডিং আমরা করব, মার্কেট সিলেকশন আমাদের ক্লিয়ার। এরপরে আমরা টাইম ফ্রেমে যাব। টাইম ফ্রেম আমি গত কালকের ক্লাসে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আপনাদেরকে টাইম ফ্রেম অ্যানালাইসিস নিয়ে, আপনি কিভাবে আপনার প্রপার একটা অ্যানালাইসিসের থ্রুতে যাইতে পারবেন। সো এই প্ল্যানের মধ্যে আমি দেখাই দিছি আপনাদেরকে টপ টু বটম অ্যাপ্রোচ নামক যেই স্ট্র্যাটেজিটা অথবা যে কনসেপ্টের সাথে আমরা পরিচিত হয়েছি গত ভিডিওতে। সো ওই ভিডিওর মধ্যে আমি দেখাই দিছি আপনাদেরকে 1 ঘন্টা থেকে আপনি 15 মিনিটে শিফট হবেন, 15 মিনিটে টেকনিক্যাল অ্যানালাইসিস কমপ্লিট করবেন, তারপর আপনি 5 মিনিটে এন্ট্রি করবেন। ওকে, সো আমাদের টাইম ফ্রেম একদম ডিসাইডেড থাকতে হবে। আমরা 5 মিনিটে এন্ট্রি করব, 1 ঘন্টায় আমরা মার্ক জোন করব, 15 মিনিটে আমরা অ্যানালাইজ করব, আর 5 মিনিটে আমরা এন্ট্রি করব। ঠিক আছে, আমাদের জোনটা ডিফাইনিং থাকতে হবে। আমাদের প্ল্যান, টাইম ফ্রেমের যে প্ল্যানটা আছে, প্ল্যানটা অলওয়েজ সেম হইতে হবে। এবার আপনি গোল্ডে করেন, এবার আপনি ফরেক্সে করেন, ক্রিপ্টোতে করেন, এক্সেট্রা যাই করেন আপনি। এবার আমরা ট্রেডিং সেশনের মধ্যে আছি। সেশনের মধ্যে আপনারা যেটা ফলো করবেন সেটা হচ্ছে লন্ডন সেশন অ্যান্ড নিউ ইয়র্ক সেশন। ওকে, সো নিউ ইয়র্ক সেশন আর লন্ডন সেশন কেন ফলো করবেন? কারণ এইগুলাতে ভলিটিলিটি বেশি থাকে। আপনারা এশিয়ান সেশন একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন, এশিয়ান সেশনে ভলিটিলিটি কম থাকে। ওকে, সো নতুনদের জন্য এটা অ্যাভয়েড করা উচিত। এশিয়ান সেশনটা আপনারা লন্ডন আর নিউ ইয়র্ক ধরে রাখেন।
আপনাদের মাইন্ডের মধ্যে। এরপরে আপনারা একটি স্ট্র্যাটেজি বানাবেন। তো স্ট্র্যাটেজির মধ্যে আমি অনেকগুলো ভিডিও বানায় রাখছি, আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। স্ট্র্যাটেজি মেকিং এর জন্য আপনারা হায়ার হাই হায়ার লোতে ট্রেড করবেন, নাকি আপনার ফেয়ার ভ্যালুতে ট্রেড করবেন, নাকি আপনার অর্ডার ব্লকে ট্রেড করবেন, নাকি আপনার সাপ্লাই ডিমান্ডে ট্রেড করবেন। সো আপনারা যে কোনো একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি বানাবেন আপনাদের জন্য। দেখেন সবকিছু নিয়ে তো ট্রেডিং করা যায়, আপনারা কখনো ইন্ডিকেটরের দিকে যাবেন না ভাই। ইন্ডিকেটরকে বাই বাই বলেন আর প্রাইস অ্যাকশনকে হ্যাঁ বলেন, তাহলেই দেখবেন যে আপনি আপনার ট্রেডিংয়ে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। ইন্ডিকেটর বেশিরভাগ সময় ল্যাগিং হয়, এই জন্য আমরা ইন্ডিকেটর বেসে ভালো কনফার্মেশন পেয়ে থাকি না বেশিরভাগ সময়। তো এই জন্য আমরা স্ট্র্যাটেজি বানানোর ক্ষেত্রে প্রাইস অ্যাকশন ফলো করব, প্রাইস অ্যাকশনের বেসে আমরা স্ট্র্যাটেজি বানাবো ইনশাল্লাহ। এরপরে আপনি এন্ট্রি রুলস বানাইতে হবে, আপনার এসএল কত হবে, আপনার টিপি কত হবে, আপনি এন্ট্রি যেই এন্ট্রিগুলো বানাবেন, ধরেন হায়ার হাই ব্রেক করলে অথবা ব্রেক আউট যখন হবে তারপরে যায় এন্ট্রি নেন, এরপরে ব্রেকডাউন হয়েছে তারপরে যায় আপনি এন্ট্রি নেন। তো মার্কেটে যত ধরনের ট্রেডার আছে আপনি একটা স্পেসিফিক টাইম জোন অ্যান্ড স্পেসিফিকলি একটা স্ট্র্যাটেজি ধরেন, এরপরে ওইটার রিলেটেডলি আপনি একটা এন্ট্রি ক্রাইটেরিয়া বানান। এন্ট্রি ক্রাইটেরিয়া যখন আপনার রুলসগুলো ফলো হবে তখনই আপনি এন্ট্রি করবেন। এরপরে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট যদি আমি বলি এই সব জায়গার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে আপনার টাকা জীবনেও ঠিক থাকবে না। আপনার মানি ম্যানেজ করার মেইন প্রক্রিয়াই হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। আপনি যদি ক্যাপিটালে না বাঁচাইতে পারেন আপনি ট্রেডিংকে আমার বালটা করবেন। আমরা ট্রেডিং এর ক্ষেত্রে 1 লট মাইরা দিই, 2 লট মাইরা দিই, আমার ক্যাপিটাল থাকে $200-500, আমি কিভাবে 1 লট মারতে পারি আপনি ইউটিউবে দেখেন অথবা টিকটকে দেখেন, তারা 1 লট মারে, 2 লট মারে, 2 লট মাইরা তারা প্রফিট জেনারেট করে $500, $1000, $2000। সো আপনারা এত প্রফিটে যাবেন না ভাই, আপনারা প্রফিটে অতিরিক্ত না যায় একটু ডিসিপ্লিনে থাকেন, আপনার জন্য একদম ফিক্সড একটা রিস্ক ম্যানেজমেন্ট বানান। 2%, 3%, 5% সর্বোচ্চ, এর বেশি যায় না, ভুলেও যায় না ভাই। তাহলে দেখবেন যে আপনার ওভারঅল ক্যাপিটালটা টিকবে না। ট্রেডিং এর বেশিরভাগ মানুষে লস করে এই গ্রিডিনেস অথবা রিস্ক ম্যানেজমেন্ট না থাকার কারণে। তো আপনি এই ভুলটা না করবেন। প্রথম প্রথম আমি নিজেও এই ভুলটা করছি ভাই। আমি কিন্তু আজকে এই ট্রেডিং এ আসি নাই, আমার জার্নিটা খুবই হার্ড ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খুবই বাজে জায়গা থেকে উঠে আসছি। আমি যখন এসএসসি কমপ্লিট হয়েছে আমার, তারপরে আমার বাবা আমাকে পলিটেকনিক্যালে দিয়ে দিছে, বাট আমার লাইফের ড্রিম ছিল আরেক রকম, এই জন্য আমি পলিটেকনিক্যাল থেকে বের হয়ে আসছি। তারপরে আমি একদম ছোট একটা জায়গা থেকে খুবই স্ট্রাগল করে মোটামুটি আপনার নিজের দমেই বলতে হবে, কারণ আমার ব্যাকগ্রাউন্ড এত ভালো না যে আমাকে অজস্র টাকা দিয়ে ভরায় রাখবে। আমি কষ্ট করে আস্তে 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 ডে বাই ডে নিজেকে গ্রো করে 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 তারপরে এই পজিশনে আসি, এখন আপনাদের সামনে বসে দুইটা কথা বলতেছি। তো আপনারা যারা করতে চান অবভিয়াসলি ভাই করতে পারবেন, আপনারা সবকিছু করতে পারবেন, বাট আপনার রিস্ক ম্যানেজমেন্ট সবসময় মাথায় রাখতে হবে। শুধুমাত্র ট্রেডিং এর ক্ষেত্রে না, আপনার লাইফের ক্ষেত্রেও আপনি কতটুকু রিস্ক নিতেছেন নিজের সাথে আর কতটুকু রিস্ক নিতেছেন না। ওই একটা কথা আছে না, রিস্ক হ্যায় তো ইশক হ্যায়, রিস্ক নেহি তো ইশক ক্যাসা। তো এরকম কথার জালে না পড়া, নিজেকে বুঝেন এবং রিস্ক সবসময় ডিফাইনিং রাখেন, ক্যালকুলেটেড রিস্ক নেন, এটাই আমি বলবো। তো এরপরে আপনার স্টপ লস এন্ড টার্গেট হিটে যান, টেক প্রফিট রুলস বানান। আপনারা এসএল কখনো বড় করবেন না, সবসময় এটা মাথায় রাখবেন যে আমাদের যে এসএল থাকে, ধরেন আমরা কি করি, আমরা এই জায়গায় ট্রেড নিই, ট্রেডে আমাদের এসএল থাকে এতটুকু, আমাদের টিপি থাকে ধরেন এতটুকু, মার্কেট এই জায়গা থেকে মুভ করলে একটু উপরে তারপর একটু নিচে, যখন আমাদের এসএল এর কাছাকাছি চলে আসে আমরা এসএলটাকে আরেকটু বড় করে ফেলি। এসএলটাকে বড় করা যাবে না, এই মুভটারে একদম অ্যাভয়েড করতে হবে, একদম অ্যাভয়েড করতে হবে এই মুভটাকে। আমরা যতটুকু এসএল দিব ততটুকুতেই আমরা সীমাবদ্ধ রাখবো। এসএল হিট করে মার্কেট টিপি হিট করো, কোনো সমস্যা নেই, এসএল যাক, ওভার ট্রেডিং করবো না, আমাদের রিভেঞ্জ ট্রেডিংটা আর হবে না। রিভেঞ্জ রিভেঞ্জ ওভার ট্রেডিং এগুলো থেকে দূরে থাকতে হবে। রিভেঞ্জ ওভার ট্রেডিং এই সবগুলা থেকে আপনারে দূরে থাকতেই হবে ভাই, আদারওয়াইজ আপনি ট্রেডিং এ কখনোই প্রফিটেবল হইতে পারবেন না। আপনি যদি প্রফিটেবল হইতে চান তাহলে আপনাকে ওভার ট্রেডিং থেকে দূরে থাকতেই হবে, রিভেঞ্জ ট্রেডিং থেকে দূরে থাকতেই হবে।
ওকে, আমরা একটা রুলস বানাবো, আমাদের স্টপ লস এসএল বড় করবে না, টিভি বড় করা যায়। যদি আমি দেখি যে আমার ফেভারে মার্কেট যাচ্ছে, তখন আমি টিভিটারে বড় করতে পারি, আমার এসএল কস্ট টু কস্ট আনা, তারপর ট্রিলিং করতে পারি আমি। ওকে, সো এই রুলসগুলো আপনি ফলো করবেন। এরপরে সাইকোলজিক্যাল রুলস, যেটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিং এর ক্ষেত্রে, সাইকোলজি। বলা হয়ে থাকে ট্রেডিং যদি আপনি করতে চান, সর্বপ্রথম আপনার সাইকোলজি ম্যাটার করে, এটা ছাড়া আর কিছুই ম্যাটার করে না। যদি আপনার সাইকোলজি ঠিক না থাকে, তাহলে আপনি কি করবেন, কোন জায়গায় ট্রেড করবেন? আপনার যদি সাইকোলজি ঠিক না থাকে, আপনি $500 নিয়ে আসলে উড়াইতে সর্বোচ্চ 1 মিনিট অথবা 2 ঘন্টা। সো এত কম সময়ের মধ্যে আপনি আপনার পুরো ক্যাপিটালটা উড়াই ফেলতে পারবেন, আপনার সাইকোলজি ঠিক না থাকার কারণে। ট্রেডিং কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের না। আপনি যখন সবকিছু শিখবেন, তারপরে শুধুমাত্র ম্যাটার করবে আপনার সাইকোলজি। আপনি কিভাবে থিঙ্ক করতেছেন, আপনার লাইফ কিভাবে চলতেছে, ওইগুলার উপরেই মূলত আপনার সাইকোলজিটা ডিফাইনিং থাকবে। আপনি সাইকোলজি বিল্ড করতে পারবেন ওই রিলেটেড নলেজ থেকে। ঠিক আছে, প্রথমে সাইকোলজি বিল্ড করতে হবে আপনাকে, যে আমি আজকে 2টায় ট্রেড নিব, এর বেশি কোনো ট্রেড নিব না, আমি রিভেঞ্জ ট্রেডিং করব না, আমি ওভার ট্রেডিং করব না। তো এইগুলো থেকে আমি বিরত থাকবো, এটা সবসময় আপনার মাথায় রাখতে হবে ভাই। তাহলেই আপনি সাইকোলজিক্যালি মাস্টার হইতে পারবেন। এরপরে আরেকটা কথা আমি বলি, আপনার রুলসগুলো মাঝে মাঝে ব্রেক করবেন। তো ধরেন আপনি চিন্তা করলেন যে আপনি 30 দিনে 30 দিন ট্রেডিং করলেন, বাট মাঝে মাঝে হয় কি আমাদের লুজিং স্ট্রিক লেগে যায়, তখন আমরা কি করব? লুজিং স্ট্রিক যখন আপনার লেগে যাবে, তখন আপনি একটু ব্রেক নেন। কয় মিনিটের, আপনি কয়েকদিনের ব্রেক নেন, সরি। আপনি ধরেন 1 সপ্তাহের একটা ব্রেক নেন, কোথাও যায় ঘুরে আসেন। যদি আপনার ঘুরানোর মতো টাকা না থাকে, আপনি বাসায় থাকেন বাট কম্পিউটারের সামনে অথবা মোবাইল ধরিয়েন না, মোবাইলে যদি অ্যাপ থাকে তাহলে আনইনস্টল করে দেন। কয়েকদিন অফ রাখেন, কয়েকদিন অফ রাখলে আপনার ব্রেন পেশেন্স হবে। আপনার ব্রেইনে কিছু ডোপামিন, যেই ইনস্ট্যান্ট হিট ডোপামিনগুলো হয়, ওইগুলা থেকে একটু বিরত থাকবেন। একটু বই পড়েন, নিজের লাইফটাকে একটু আপডেট করার জন্য একটু কষ্ট করেন ভাই। কষ্ট করা ছাড়া টেস্ট মিলে না। সো টেস্ট মিলতে হলে আপনাকে কষ্ট করতেই হবে। আর এখানে আমার ভিউয়ার যারা আছে, যারা পরিশ্রম করতেছে, আমি জানি ভাই আপনারা পারবেন, অবশ্যই আপনারা পারবেন। বাট ভাই, যেহেতু পরিশ্রম করতেছেন, দ্বার প্রান্তেই আছেন, আর অল্প একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ আপনি আপনার গোল অ্যাচিভ করতে পারবেন। এরপরে আপনি ট্রেডিং জার্নাল লিখবেন ভাই, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন রিস্ক থেকে বেশি ইম্পর্টেন্ট, আপনার রিস্ক ম্যানেজমেন্ট ভুল হইতে পারে, আপনার সাইকোলজি ব্রেক হইতে পারে, সবকিছু ব্রেক হইতে পারে, কিন্তু আপনি জার্নাল লিখতে হবে। জার্নাল কি, আপনি আজকে প্রফিট করলেন, কেন করলেন, আজকে আপনি লস করলেন, কেন করলেন, এগুলো নিয়ে একটু লেখালেখি করেন, সবগুলা একটু ব্রেকডাউন করেন, সবগুলা লেখেন। ধরেন আপনার এসএল হয়েছে আজকে, আপনি লেখেন যে হোয়াই, কেন কেন আমার এসএলটা হয়েছে। ধরেন আপনার রুলস ব্রেকের কারণে আপনি এসএল হয়েছে, রুলস লেখেন, আপনার রুলস কি কি ছিল, আপনি কি কি ফলো করেন নাই, এইটার জন্য নিজেকে একটা শাস্তি দেন, একটা থাপ্পড় দেন নিজেকে, নিজে জোরে একটা থাপ্পড় দেন, অথবা নিজের জন্য ছোট একটা শাস্তি রেডি করেন। আপনি বলেন যে আজকে যেহেতু আমি রুল ব্রেক করছি, আমি আজকে 1 কিলোমিটার হেঁটে যাবো একা একা। এগুলো আপনার ইনার লাইফকে বিল্ড করবে ইনশাল্লাহ। সো আপনি এই সকল ধরনের রুলস ফলো করবেন। যদি আপনি ফলো করতে পারেন, 100% আপনি একজন প্রফেশনাল ট্রেডার হইতে পারবেন, অবভিয়াসলি পারবেন। কিন্তু আপনার এই রুল ফলো করতেই হবে ভাই, আদারওয়াইজ আর কোনো অপশন নাই। অবভিয়াসলি মানুষ তখনই সফলতা পায় যখন সে তার কমফোর্ট জোনকে ব্রেক করতে পারে। কমফোর্ট জোনকে ব্রেক করেন, তারপরেই আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন ভাই, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে অ্যাওয়ারনেস বৃদ্ধি পায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।